ছাড়লো। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হয়েছিল। তারপরে একটা সংস্কারের সরকার আমাদের ঘাড়ের উপর চেপে বসলো, যাদের এই দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী আন্দোলনে কোনো ভূমিকা ছিল না, তারা হঠাৎ করে একটা ম্যান্ডেট পেয়ে গেল দেশের সংস্কার করার। এমনই সংস্কার করলো যেই সংস্কারে খুনি হাসিনা যে কয়জন শিশুকে হত্যা করেছিল তার থেকে বেশি শিশুকে হত্যা করে এই ইউনূস সরকার ক্ষমতার মসনদ ছাড়লো। বন্ধুগণ, সরকারি রিপোর্ট অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে শিশু হত্যা সংখ্যা 138 জন। আর এই হামে ডক্টর ইউনূস খুন করেছে প্রায় 300-এরও অধিক শিশুকে। এখন পর্যন্ত ওই খুনি সরকারের, ওই ইউনূসের বিচারের কোনো আওয়াজ আমরা এই সরকারের কাছ থেকে দেখি না। আমরা দেখি না কোনো প্রতিরোধের কথা, আমরা দেখি না কোনো প্রতিকারের কথা। কিছুক্ষণ আগেও বক্তারা বলে গেল যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে খেলার মাঠ, তাকে তার চাওয়া হয়েছিল চিকিৎসার জন্য, শিশুদের চিকিৎসার জন্য জরুরি ইউনিট হিসেবে সরকার থেকে চাওয়া হয়েছিল। এই ডাকসু, এই যে ক্ষমতার কাছাকাছি অবস্থান করা আর একটা দল, তারা সেটা দিতে নারাজ হলো। বন্ধুগণ, আমাদের শিশুরা মরছে, আমাদের দেশের ভবিষ্যৎ পুড়ছে, কিন্তু আমাদের সরকারের, আমাদের বিরোধী দলের তা নিয়ে টনক নড়ছে না। আজকে এই হামের মধ্য দিয়ে আমাদের শিশুদের জীবন হানির ঘটনা ঘটছে। আমাদের বন্ধু অভিভাবকদের আমরা হাহাকার দেখছি। এই হাহাকার তো প্রথম না, আজকে কি প্রথম এই ঘটনা সংঘটিত হয়েছে? এটা আমরা নয়, সাধারণ মানুষরা জানি না যে কিভাবে এই ঘটনাটাকে সংগঠিত করা হচ্ছে, কিভাবে এই সংকটটাকে তৈরি করা হচ্ছে। এই সংকট প্রাকৃতিক না, আল্লাহ দান নাই এই সংকট। এই সংকট এখানকার শাসক গোষ্ঠী তৈরি করেছে। ইন্টারিম আমলে আমরা দেখছি যে তারা এসে বলছে যে এগুলো সব আওয়ামী লীগের কীর্তি, এই সমস্যা ওই সমস্যা সবকিছুর জন্য দায় আওয়ামী লীগের। ইন্টারিমের আমরা 2 বছর দেখলাম, এরপর যখন বিএনপি সরকার আসছে তারাও একই রকম ভাবে বলতেছে যে এই হামের টিকার হোক, সেটা হচ্ছে কৃষকদের যে বন্যায় হাওড় অঞ্চলের ফসল ডুবে গেছে, এই সবগুলোর দায় হচ্ছে পূর্ববর্তী সরকার। একই রকম ভাবে আমরা দেখি যখনই সরকার বদলায়, ওই সরকার বদলের সাথে সাথে আসলে আগের সরকারের যা দায় সেই জিনিসগুলো পরবর্তী সরকার সেটার বিচার, মানে দায় না নেই কিন্তু সেটার যে বিচার করে সেই জিনিসটা করে না। আমরা দেখছি ইন্টারিম পিরিয়ডের যে স্বাস্থ্যমন্ত্রী ছিল সেই নূরজাহান বেগমের কোনো মানে জনস্বাস্থ্যের অবস্থা এত দুর্বিষহ করে গেছে যে তারা টিকার দরপত্রের ওই জিনিসটা পরিবর্তন করতে গিয়ে তারা গত 1 বছরে কোনো ধরনের টিকা আমদানি করে নাই, যার কারণে এখন প্রায় হাসপাতালে 1,500-এর চেয়ে বেশি শিশু, নবজাতক শিশুরা এখন হাসপাতালে, মানে 6 মাস বয়স থেকে 59 মাস পর্যন্ত যে টিকাগুলো দিতে হয়, হাম, রোবেলা সহ বিভিন্ন রোগের টিকা, এই টিকাগুলো হচ্ছে সরকার পৌঁছায় নাই শিশুদের কাছে।